সারা দেশে বৃষ্টির কারণে চাঁদপুরের বাজারে কমেছে শাকসবজির সরবরাহ, একই সঙ্গে বেড়েছে দাম। এ নিয়ে আরো জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, কোন সবজির দাম কি পরিমাণ বেড়েছে, বিস্তারিত জানাবেন। মিতু, সারা দেশে দীর্ঘ তাপদাহের পরে যে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে গত দু একদিন থেকে, তা কিন্তু অস্বস্তি হয়ে এসেছে আহ, কাঁচা বাজারে। অর্থাৎ গত 2-3 দিন যাবত যে বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, তার কারণে কিন্তু বাজারে সবজির সরবরাহ কমেছে এবং এর প্রভাব পড়েছে কিন্তু দামে। আজকের বাজারে 30 টাকা বেড়ে আহ, গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি করা হতো 60 টাকায়, তা বিক্রি করা হচ্ছে 90 টাকায়। আর তাছাড়া পেঁপে বিক্রি করা হচ্ছে 60 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহেও ছিল 40 টাকা দরে বিক্রি করা হতো। এছাড়া টমেটো 3 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 28 টাকায়, এবং দুন্দুল 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 20 টাকায়। তাছাড়া ঢেঁড়শও 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 25 টাকা, এবং ধনে পাতা, যা কিন্তু শীতকালীন সবজি, তাও কিন্তু প্রায় 100 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 180 থেকে 200 টাকা দরে। মৃত্যু যেটা ব্যবসায়ীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি, মূলত চাঁদপুরের যে কাঁচা বাজার রয়েছে সেখানে চাঁদপুরের চরাঞ্চলের বিভিন্ন কৃষকদের উৎপাদিত ফসল সহ পার্শ্ববর্তী কুমিল্লার নিমসার বাজার এবং ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিক্রেতারা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন। তো বৃষ্টির কারণে কিন্তু ক্রেতাদের আনাগোনা আজকের বাজারে কিছুটা কমই দেখা যাচ্ছে, এবং সকাল থেকে কিন্তু চাঁদপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বিক্রেতারা যেটা বলছেন যে মূলত আহ, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু আহ, কৃষকদের উৎপাদিত যে ফসল তা কিন্তু তারা তুলতে পারেনি, যার কারণে কিন্তু বাজারজাতকরণও কিন্তু কিছুটা বিপাকে পড়তে হয়েছে। তবে বেশ কয়েকটি সবজির দামও কিন্তু কমেছে গত সপ্তাহের তুলনায়। সেটা পটল কমেছে 3 টাকা কমে বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে, এবং মিষ্টি কুমড়া কিন্তু 18 থেকে 20 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তো যারা আড়তদার রয়েছে তারা বলছেন যে সরবরাহ বৃদ্ধি পেলে এবং পরিবেশ স্বাভাবিক হয়ে উঠলে কিন্তু আবারও নিয়ন্ত্রণে চলে আসবে কাঁচা বাজার। তো মিতু, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন তালহা জুবায়ের।